সবাইকে জুম্বা মোবারক। আজকে শুক্রবার। শুক্রবারের দিন কি রান্নাবান্না করলাম, কি করলাম শুক্রবারের দিন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর সবাই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি এই যে দুপুর থেকেই স্টার্ট করলাম। আজকে যেহেতু শুক্রবার, আজকে ছুটির দিন ছিল, দেরি করে এমনিতে ঘুম থেকে উঠেছি। ওঠার পরই তাড়াহুড়া করে রান্নাঘরে এসে এই যে সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। এখন রান্না শুরু করে দিব। রান্না করার আগে কিন্তু সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা কিন্তু খুব ঝটপট করেই হয়ে যায়, সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব আলু দিয়ে, তারপরে পোলাও রান্না করব, সঙ্গে হচ্ছে লাউ ভাজি করব। প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিব, সেই জন্য মশলাটা একদম ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপর এই যে ধুয়ে রাখা গরুর মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু মাংসটা কষিয়ে নিব। আরেক পাশে কিন্তু এই যে লাউ ভাজিটাও বসিয়ে দিয়েছি, লাউ ভাজিটাও হচ্ছিল। দুই চুলাতেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যেন ঝটপট করে রান্নাটা শেষ হয়ে যায়। আর এইদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে আমি পোলাও চাউলটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, পোলাও যেহেতু রান্না করব। আর এদিকে কিন্তু আমার গরু মাংসের তরকারি একদমই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যেন আলু আর হচ্ছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে এই পানিতেই। আর গরুর মাংসের তরকারিতে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি। গরম পানি দিলে কিন্তু তরকারিটার টেস্টটা অন্যরকম লাগে। আরেক পাশে কিন্তু আমার এই যে লাউ ভাজিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে ঝরঝরে করে যে সাদা পোলাও রান্না করব, পোলাওর সঙ্গে কিন্তু এই লাউ ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু গরুর মাংসের তরকারি আলু দিয়ে কিন্তু রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে তো শুক্রবার, সবার বাসাতেই কম বেশি ভালো মন্দ রান্না করা হচ্ছে। আপনারা কে কী রান্না করলেন আজকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভয়েস ওভারটা আপনারা ইগনোর করবেন। আমার ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডার সাথেই যেন ওষুধ খাচ্ছি। তারপরে এই যে গরু মাংসের তরকারি রান্না করার পরই হচ্ছে পোলাও চাউলটা আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরই এই যে রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আমি এখন বেশিরভাগ সময়ই হচ্ছে পোলাওটা রাইস কুকার বা বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করি। এদিকে কিন্তু সব কিছু রান্নাই একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কী রান্না বান্না করলাম, গরু মাংস রান্না করেছি আলু দিয়ে, আর ঝরঝরে পোলাও, সঙ্গে লাউ ভাজি আর ছালাদ ছিল, লেবু আর হচ্ছে পেঁয়াজ ছিল। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না সেরে এই যে গোসল সেরে ছেলে মেয়েকে আগেই খাবার খাওয়াই দিয়েছিলাম। আমি গোসল সেরে আজকে তো শুক্রবার নামাজ পড়ে তারপরে যে দুপুরে খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি। খেতে খেতে কিন্তু আমার 3:30 বেজে গিয়েছে। যেহেতু যে প্রথমেই বলে দিলাম আজকে শুক্রবার ছিল, দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, সেই জন্য রান্নাটাও আজকে দেরি হয়ে গিয়েছিল। আর রান্নাবান্না অনেক কিছু ছিল। তারপর শুক্রবার আজকে ছুটির দিন ছিল, সাংসারিক অনেক কাজকাম ছিল, সেগুলো সেরে টেরে তারপরে যে দুপুরে যে খাবার খেতে বসে গিয়েছি। রান্না দুটা কিন্তু অনেক মজা হয়েছিল। ছেলে মেয়েকে আগেই খাওয়াই নিয়েছিলাম, যেহেতু আমার খেতে খেতে লেট হয়ে গিয়েছিল। ছেলে মেয়ে তো ক্ষুধা সহ্য করতে পারবে না, সেই জন্য ছেলে মেয়েকে আগেই খাবার দিয়েছিলাম। ওরা দুই ভাই বোন একা একাই খেয়ে নিয়েছিল। তারপরে যে আমি খেতে বসেছি। রান্না দুটো অনেক ইয়ামি ছিল। এই যে খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করলাম। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।